হাই এভরিওয়ান, এটা হলো রথের দিনের মিনি ভ্লগ। এটা হলো কুট্টুসের সেকেন্ড রথ। প্রথমবারও একদমই ছোট ছিল, জাস্ট 1 মান্থ ওল্ড ছিল, তো ও কিছুই বুঝতে পারিনি, তাও ওর জন্য আমরা রথ এনেছিলাম। আর এবারে কুট্টুসের পাপা কুট্টুসের থেকেও বড় একটা রথ কিনে দিয়েছিল কুট্টুসকে। কুট্টুস এখনো এসব বিষয়ে কিছুই বোঝে না, তাই ওকে আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। তারপরে রেডি হয়ে নিয়েছিলাম কুট্টুসকে নিয়ে। আজকে অনেক দিন পর বেরোবো ভেবেছিলাম। এই জামাটা ফ্রম জুডিও। তারপরে বেরিয়ে পড়েছিলাম কুট্টুসকে নিয়ে, আর ও বেরোলে খুব খুশি হয়ে যায়। ওকে নিয়ে গেছিলাম প্রথমবার রথের মেলায়। এই রথটা পুরো ইসকন থেকে আসে, আর এখানে প্রচুর মানুষ ছিল, প্রচুর ভিড় ছিল। আর কুট্টুসকে নিয়ে এত ভিড়ের মধ্যে যাওয়া আমাদের পক্ষে পসিবল ছিল না, তাই দূর থেকেই দাঁড়িয়ে দেখছিলাম। আর রথটাকে এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো। প্রচুর ভিড় ছিল সেই দিন, আর এত সুন্দর লাগছিল কি বলবো। তাই বেশিক্ষণ কুট্টুসকে ভিড়ের মধ্যে রাখিনি, তাই এবার ওকে নিয়ে আবার বাড়ি চলে আসলাম। আমি আর কুট্টু সেখানে টাইম স্পেন্ড করছি। দেন আমরা কুট্টুসকে বাড়িতে রেখে আবার বেরিয়ে পড়েছিলাম। ফার্স্টে খেলাম ফুচকা, দেন এই রেস্টুরেন্টটায় আসলাম। এই রেস্টুরেন্টটা তোমরা দেখো, আমি মাঝে মধ্যেই আসি। অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, আর খাওয়া দাওয়ার কোয়ালিটি আর কোয়ান্টিটি নিয়ে তো কথাই হবে না। আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো রেস্টুরেন্টে এত ভিড় ছিল, খাবার দিতে বিভৎস লেট করছিল। ফার্স্টে নিয়ে নিয়েছিলাম মালাই টেংরি কাবাব, এটা ভীষণ ভালো ছিল। দেন স্যালাড, দেন হলো স্টিম রাইস আর মটন কষা দিয়া। এইভাবেই কাটলো আজকের দিনটা। ব্লগটা কেমন লাগলো জানিও, সাবস্ক্রাইব করে